নূরপুর নদী বাঁধে ধস, নদীতে তলিয়ে গেল সদ্য উদ্বোধন হওয়া নূরপুর ফেরিঘাট। নূরপুরের হুগলি নদীতে নদী বাঁধে ধসে তলিয়ে গেল ফেরি সার্ভিসের জেটি। হঠাৎ করেই নূরপুর হুগলি নদীর সংলগ্ন নদী বাঁধে ধস, যার ফলে আতঙ্ক রয়েছে এলাকার মানুষজনের মধ্যে। প্রায় 100 মিটার এই নদী বাঁধে ধস নিয়েছে, ফলে এখন সদ্য উদ্বোধন হওয়া ফেরিঘাট থেকে শুরু করে স্থানীয় দোকানপাট ও বিদ্যুতের খুঁটি সমস্ত কিছুই নদী গর্ভে চলে গেছে। এলাকার মানুষজন জানায়, বেশ কিছুদিন ধরেই রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। হঠাৎ করে সকালবেলা তারা দেখতে পান এদিন একটা বিশাল অংশে ধস নেমেছে। অন্যদিকে নদীতে ভাটার টানে একে একে জেটিঘাট, দোকানপাট, বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু এখন নদী গর্ভে। যদি কোনোভাবে নদী বাঁধ ভাঙে, প্লাবিত হয়ে যাবে নূরপুর সহ সরিষার বিস্তীর্ণ এলাকা। তবে ইতিমধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ইরিগেশন দপ্তর ও পোর্ট ট্রাস্টের একাধিক আধিকারিকরা। বন্ধ ফেরি সার্ভিসের পরিষেবা। জানা যায়, সম্প্রতি একটি জাহাজ নূরপুরের নদীবাঁধে ধাক্কা মারে। তার বেশ কিছুদিন পরে এভাবেই নদীবাঁধে ধস নামে, ফলে হুগলি নদীতে সেটি তলিয়ে যায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যে কোনো মুহূর্তে নদীবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা, সেই আতঙ্ক রয়েছে এলাকার স্থানীয় মানুষের মধ্যে। অন্যদিকে ইতিমধ্যেই ওই ভাঙা অংশের পাশ দিয়ে তৈরি হয়েছে আপৎকালীন মেরামতির জন্য বাঁধ নির্মাণের কাজ। তবে পুজোর মুখে হঠাৎ করেই এমন দুর্ঘটনায় বেশ কিছুটা হলেও চিন্তা রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষের মধ্যে। কয়েকদিন 10-15 দিন আগে একটা বিশাল বড় জাহাজ মাত্র 1 আঙুল দূরত্ব বজায় রেখে জেটির পাশ দিয়ে এসে আছড়ে পড়ে। আবার এলাকার মানুষের সহযোগিতায় জোয়ার আসার পরে সেই জাহাজটা গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিছুটা বিপর্যয় ঘটেছিল জাহাজের, যেটা সংবাদের মাধ্যমেও প্রকাশ করেছে। এই যে ট্যাগ নেমেছে, এই সংবাদটা আমাদের দয়ালু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার সাথে সাথে প্রতিটা ডিপার্টমেন্টকে তিনি দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করেছেন এবং আমাদের দলের প্রতিটা স্তরের কর্মীদের, জনপ্রতিনিধিদেরকে গুরুত্বের সাথে কাজের মোকাবিলা করার জন্য নির্দেশ করেছেন। এবং অটোমেটিকলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই নদী বাঁধের কাজ শুরু হয়ে গেছে। সেখানে পোর্ট ট্রাস্টের অফিসার, ইরিগেশনের অফিসার, আমাদের বিডিও সাহেব, এসডিপিও সাহেব, সমস্ত স্তরের প্রশাসনিক কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা ছিল, আর ইভিন আমিও ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে এই প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে এবং জাহাজ যে ঘটনা ঘটিয়েছে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সমস্যার সমাধান। দ্রুত কাজ চলছে। আমরা এলাকাবাসীরা খুবই খুশি, খুবই আতঙ্কে ছিল, আমরা নিজেরা আতঙ্কে ছিলাম। আমি তো এখানে লোকাল ছেলে, তো আমার এখানে দোকান আছে নূরপুর ফেরিঘাটে। তো আমি সকাল যেরকম 6টার সময় দোকান খুলতে আসি, এসছি। তো তার আগে রাত্রে আমরা যেরকম গিয়ে দোকান বন্ধ করতে নর্মালভাবে গেছি বাড়িতে, আর সকালে এসে দেখছি আমার দোকানে ঠিক সামনেই ফাটল নিয়েছে। তো আমি বলি নর্মাল হয়তো এই যে একটা কাজ হচ্ছে, আর সেখানে সামনেও এটা অটোমেটিক আজ 1.5 মাস আগে ফুলেছিল, মানে ফুলে গিয়েছিলো রাস্তা। তো আমরা অতটা নর্মাল ভেবেছি। তারপর আসতে দেখছি না, দোকানের চাল টিন চচ্চর করছে। তো সেই হিসাবে ভালো করে লক্ষ্য করলাম, দেখেন আমাদের দোকানে ফাটল নিয়েছে। তো সেই হিসাবে আমরা মালটাল সব খালি করে দিয়েছি দোকানে। আর এখন তো নূরপুর ফেরিঘাট এখন বন্ধ আছে, সাইড থেকে চলছিল, এখন পুরো টোটাল বন্ধ আছে, কোনো পাবলিককে আসতে দিচ্ছে না। আর এইখানে এখন এরকম দুর্ঘটনা হচ্ছে, আমরা সত্যি এরকম ভাবতে পারিনি যে আমাদের এই নূরপুর এলাকাটা এরকম মানে একটা ফাটল নেবে। প্রায় 98, যারা মাপার লোক এসেছিলো তারা মেপে বললো 98 মানে মিটার, 98 মিটার। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।